10 দিন আগে টিকিট কেটেছিলাম। এখন আমার টিকিটে তো যে রিফান্ডের যে একটা মেয়াদ থাকে, চাঁদা মানে ব্যালেন্স আস্তে আস্তে কমে যায়। এটা তো আমার জিরো হয়ে গেছে। এখন তাহলে তো আমার টাকাটা পুরোটাই বাদ। টিকিট ফেরত কাউন্টারে ফেরত দিলাম, দিয়ে আর কালকের ট্রেনে টিকিট নেব। জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার কারণে রাজধানীর কমলাপুর থেকে উত্তরাঞ্চলগামী ট্রেনের চলাচলে দেখা দেয় স্থবিরতা। শুক্রবার সকাল 8:30টার বুড়িমারি এক্সপ্রেস, 9:10-এর রংপুর এক্সপ্রেস ও 11:30টার অগ্নিবীণা এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছাড়তে না পারায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এখন বাচ্চা মহিলাদের নিয়ে অনেক মহিলারা আমাদের বলতেছে, ভাই আমাদেরকে একটু গাড়ি উঠাই দেন, আমাদেরকে একটু বলে দেন কিভাবে যাব। এই যে যারা অভিভাবকরা তাদের মহিলাদেরকে দিয়ে গেছে, এরা কি করবে এখন? 10 দিন আগে টিকিট কেটেছিলাম। এখন আমার টিকিটে তো যে রিফান্ডের যে একটা মেয়াদ থাকে, চাঁদা ব্যালেন্স আস্তে আস্তে কমে যায়। এটা তো আমার জিরো হয়ে গেছে। এখন তাহলে তো আমার টাকাটা পুরোটাই বাদ। আইসা শুনি যে ট্রেন লাইনে সমস্যা, তো এখন কি করব বুঝতে পারতাছি না। এর মাঝেই দুপুর 12:15টায় কমলাপুর স্টেশন কর্তৃপক্ষ ঘোষণা দেয় রেলপথ কখন সচল হবে তা নিশ্চিত নয়। টিকিট বদলে টাকা ফেরত নিতে পারেন যাত্রীরা, ফলে অনেকেই সেই পথ অনুসরণ করেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ওরা অ্যানাউন্স করে যে ট্রেন যাইতে পারতেছে না, আপনারা টিকিট রিফান্ড করতে পারবেন। এজন্য আমরা অনলাইন থেকে রিফান্ড করিয়েছি। টিকিট ফেরত কাউন্টারে ফেরত দিলাম, দিয়ে আর কালকের ট্রেনে টিকিট নেব। অবশ্য এর ঘণ্টাখানেক পরেই দুপুর 1:30টার দিকে ছাড়ে বুড়িমারি এক্সপ্রেস ও রংপুর এক্সপ্রেস। দুপুর 2:30টার দিকে ছাড়ে অপর ট্রেন অগ্নিবীণা এক্সপ্রেসও। অনেকে চলে গেছে, অনেকে যায় নাই, ঠিক আছে। আর 12টা 1টা 1:30 বাজে এখন পর্যন্ত কোনো অ্যানাউন্স নাই। হঠাৎ করে গাড়ি লাইন এই মাত্র দিচ্ছে। বুড়িমারি, রংপুর ও অগ্নিবীণা এই 3টা ট্রেন অতিরিক্ত 2 ঘন্টা করে 2 ঘন্টার অধিক সময় বিলম্বিত হয়েছে স্টেশনে, যেহেতু আমাদের ওদিকে ট্রেন চলাচল করতে পারেনি। এছাড়া অন্য রুটের সব ট্রেনগুলো স্বাভাবিকভাবে ঢাকা স্টেশন ছেড়ে গেছে। এদিকে গাজীপুরে দুর্ঘটনার কারণে রাজশাহীগামী সিল্ক সিটি ট্রেন ঢাকায় ঢুকতে দেরি হয়, ফলে এই ট্রেনের শিডিউলেও বিপর্যয় হয়। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।